দৃষ্টিনন্দন ইমারত, সৌন্দর্যমণ্ডিত সুউচ্চ দালান, ছবির মতো নৈসর্গিক সমুদ্র তট, তাও আবার সদা প্রাণচাঞ্চল্যে ভরপুর, এমনই ছিল যুদ্ধপূর্ব গাজার চিত্র। ইসরায়েলের দীর্ঘ 2 বছরের আগ্রাসনে বদলে গেছে সব, পাল্টে গেছে পুরো উপত্যকার রূপ। উত্তর থেকে দক্ষিণ, নগর থেকে গ্রামাঞ্চল, ইসরায়েলি তাণ্ডব থেকে বাদ যায়নি 1 ইঞ্চি ভূমিও। ফলাফল, প্রাণ চাঞ্চল্যের নগরী আজ বাস্তবের মৃত্যুপরীতে রূপ নিয়েছে। দর্শক, চলুন দেখে নেওয়া যাক যুদ্ধ বিধ্বস্ত গাজার আগের সেই ছবি। এক সময় ছিল সাজানো গোছানো নগরী, ছিল হাসি, ছিল প্রাণচাঞ্চল্য। 10টা শহরের মতো এখানকার মানুষও জানতো হাসতে, ভালোবাসতে, বাঁচতে। কিন্তু আজ সেই অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসের নগরীতে। যেদিকে চোখ যায় কেবল ধ্বংসস্তূপ আর ক্লান্তিময় বিষাদ বাসিন্দাদের চোখে মুখে। বলছি দীর্ঘ 2 বছর ধরে চরম আগ্রাসনের শিকার এক অবরুদ্ধ উপত্যকার কথা, যার নাম গাজা। ছিল সুউচ্চ দালান, সৌন্দর্যমণ্ডিত ইমারত আর দৃষ্টিনন্দন মসজিদ, যেখানে একসময় অনুষ্ঠিত হতো জামাত সহ নামাজ। আজ সেখানে পড়ে আছে জীর্ণ ধ্বংসস্তূপ। সমুদ্র তীরবর্তী গাজা একসময় মুখরিত ছিল শিশুদের কোলাহলে। মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন সাধারণ গাজাবাসী। ইসরায়েলি আগ্রাসনে সেই প্রাণবন্ত সমুদ্র তট আজ বাস্তবের মৃত্যুপুরী। ব্যস্ত বাজার আর জলপাই বাগানের জন্য সুপরিচিত ছিল গাজা সিটি। স্কুল, কমিউনিটি সেন্টার নিয়ে সমৃদ্ধ ছিল এর সুজাইয়া অঞ্চল, গাজার অন্যতম বড় ও ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু নেতানিয়াহুর বাহিনীর বোমাবর্ষণে সবই এখন মাটিতে মিশে গেছে। গাজার উত্তরাঞ্চল, যেখানে সবচেয়ে বেশি আগ্রাসন চালানো হয়েছে, চারদিক থেকে ঘিরে বেইত লাহিয়া ও বেইত হনুনে চালানো হয় স্থল অভিযান। বন্ধ করে দেওয়া হয় মানবিক সহায়তা। ফলে প্রথম দুর্ভিক্ষ কবলিত অঞ্চল হিসেবে এটিকে ঘোষণা দেয় জাতিসংঘ। অথচ উত্তর গাজা একসময় ছিল কৃষিনির্ভর অর্থনীতির কেন্দ্র, যেখানে জন্মত নানা রকম সুস্বাদু ফল। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে গাজার 90%-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত, আর 1.5 লক্ষাধিক আবাসিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস। এসব পুনর্নির্মাণে প্রয়োজন হবে প্রায় $53 বিলিয়ন, আর সময় লাগবে অন্তত 1 দশক। হয়তো একদিন গাজায় থেমে যাবে যুদ্ধ, বিদেশি সেনাদের পায়ের ছাপও মুছে যাবে এই ভূমি থেকে। কিন্তু আজকের এই হত্যাযজ্ঞে ফিলিস্তিনিদের হৃদয়ে যে ক্ষত তৈরি হয়েছে, তার দাগ হয়তো আর কোনোদিন মুছে যাবে না। রাফসান জনি, নিউজ রিপোর্টার, এমবি টেলিভিশন।